জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আলোচনা করব পূজনীয় অবিন দাদা আমাদেরকে কি করতে বললেন। গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। ঠাকুর বলছেন যে আমাদের মাধ্যমে যারা দীক্ষিত যজমান তারা সবাই যেন ভালো থাকে, তারা যাতে ঠাকুরমুখী হয়ে ওঠে। তাদের পরিবারে কোনো কষ্ট আছে কি না সেটা দেখার দায়িত্বও তিনি আমাদেরই দিয়েছেন। আমরা এখন ডিপি ওয়ার্কের কাজ করছি। দীক্ষিত যে গুরু ভাইরা আমাদের দুর্ব্যবহারে, অবহেলায় বা অন্য কোনো কারণে দূরে সরে গেছেন, তাদের সবাইকে একই সুতো দিয়ে বাঁধার কাজ এটা। সকলকে এক সুতোতে বেঁধে ফেলতে হবে আমাদের। এই কাজ আপনারা সবাই করছেন, কিন্তু আরও শীঘ্র যেন আমরা এটা শেষ করতে পারি। ঠাকুরের আশীর্বাদে, আমার ঠাকুর দাদার দয়ায়, বাবার প্রেরণায় আমরা আজ সর্বত্র অনেক বেশি ছড়িয়ে পড়েছি। আমি নিজে কিছু বছর হলো দীক্ষা দেওয়া শুরু করেছি। আমারই 10,000 দীক্ষা হয়ে গেছে। ঠাকুরদা আমাদের এমনভাবে প্রেরণা দিয়েছেন যে আমরা আমাদের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছি। এই যে 10,000 লোক আমার মাধ্যমে দীক্ষিত হয়েছেন, তাদের সবার সাথে আমি যোগাযোগ রক্ষা করতে পারিনি। আপনারাও হয়তো আমার মতোই একটা দ্বন্দ্বে ভুগছেন। আপনাদের মাধ্যমে দীক্ষিত যজমানদের সবার সাথে হয়তো আমাদের যোগাযোগ নেই। এমন অনেক মানুষই আছে যাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ নেই। ঠাকুর অবলেট রেজিস্টার এর কথা বলছেন। আপনারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে সেটা দেখতে পারবেন, অথবা ম্যানুয়াল কপি চাইলে সেটাও এখান থেকে দেওয়া হবে। ধীরে ধীরে এই অবলেট রেজিস্টারে প্রতিটি গুরু ভাইয়ের ফোন নাম্বারও যুক্ত হবে। আপনারা ফোনের মাধ্যমেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ডিপি ওয়ার্ক ভীষণভাবে জরুরি। যাজন করায় প্রতিটি ব্যক্তির অধিকার আছে, শুধু কর্মী দাদারাই যাজন করতে পারেন এরকম কিন্তু নয়। তাই আপনারা আপনাদের আশেপাশে যারাই আছেন সবাইকে এই কাজে আগ্রহী করে তুলুন। এটা কিন্তু আমাদের পূজনীয় অবিন দাদা বলেছেন যে সকলের বাড়ি যেতে, এবং এই যে যারা আমাদের থেকে দূরে সরে গেছেন, যারা এখন আমাদের ঠাকুরের কাজে আসেন না, তাদের সকলকে একই সুতোয় বেঁধে ফেলতে বলেছেন। এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে ফিল্ডে অনেক মজার ঘটনা ঘটছে। মালদার এই রকম একটি ঘটনা, একটি লোক খুন করে জেলে গেছে। সে কোনো এক সময় ঠাকুরের দীক্ষা নিয়েছিল। তাকে কি যাজন করে তার ইষ্টভৃতি চালু করানো হবে? আমি কর্মীদের বললাম, জেলে তো টাকা পয়সা রাখতে দেয় না, আগে জেলারকে গিয়ে জিজ্ঞেস করুন, সে কি জেলে তার ইষ্টভৃতির পয়সা রাখতে পারবে? তারপর সে এখন জেলে বসে ইষ্টভৃতি করছে। সেই জেলে আজকাল সৎসঙ্গও হচ্ছে। একটি খুব সুন্দর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। তাই ঠাকুর চাইলে কিন্তু সব কিছু করা সম্ভব হয়ে যায়। আরেকটি ঘটনা বলি। গুমলা বলে একটি জায়গা আছে ঝাড়খণ্ডে। সেখানে প্রায় 7,000 গুরু ভাই আছেন। ওখান থেকে প্রতি বছর 2রা সেপ্টেম্বর একটি বাস এখানে আসে। সেই অর্থে সক্রিয় কোনো গুরু ভাই সেখানে ছিলেন না। বাবাকে এই কথা জানানোর পর বাবা জামশেদপুর থেকে ভাস্কর দাকে সেখানে পাঠালেন। ভাস্কর দা ওই জায়গায় গিয়ে একজন মাকে খুঁজে পেলেন। আসামে তার বাপের বাড়ি। 7 বছর আগে তার গুমলায় বিয়ে হয়েছে। কোনো গুরু ভাইয়ের সাথে যোগাযোগ নেই। 7 বছর পর যখন তার বাড়িতে ঠাকুরের মানুষ একজন গেছেন,
ও জানতে চাইছেন কেমন আছেন আপনি, আপনি কবে ঠাকুরের দীক্ষা নিয়েছেন। তখন ওই মা কেঁদে উঠলেন। আমরা সেই মহিলাকে খুঁজতে যাইনি, গিয়েছিলাম তার বরকে খুঁজতে, কিন্তু মাটি বললেন ঠাকুর আপনাদের আমার জন্য পাঠিয়েছেন। আমি 7 বছর ধরে অপেক্ষায় আছি, এমন একটা জায়গায় পড়েছি ঠাকুরের মানুষ কাউকে খুঁজেই পায়নি। তাহলে সেই মাটি 7 বছর কিন্তু ঠাকুরের মানুষ কাউকে খুঁজে পায়নি। ঠাকুরের এমনই দয়া যে তার কাছেও ঠাকুরের মানুষগুলো পৌঁছে গেছে। সেদিন সন্ধ্যায় সৎসঙ্গ হলো, আর সেই মা কাঁদতে কাঁদতে আধ ঘন্টা ধরে ঠাকুরের কথা বললেন। দেখতে গেলে এরকম অনেক লোক আছেন আমাদের না পৌঁছানোর কারণে, যারা ঠাকুরের কাছে আসতে পারছেন না। ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রত্যেকটি মানুষের ঘরে যাতে আমরা পৌঁছাতে পারি। একটু হয়তো সময় লাগবে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবো। দীক্ষিত প্রতিটি মানুষের বাড়িতে যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছাতে না পারবো, ততক্ষণ আমরা এই কাজ চালিয়ে যাব। আর এর মাধ্যমে নূতন দীক্ষার্থীও জোগাড় হতে থাকবে। আমি দুর্গাপুর দীক্ষা দিয়েছি, আসামে দীক্ষা দিয়েছি, নাগাল্যান্ডেও দীক্ষা দিয়েছি, কিন্তু আমার পক্ষে নিয়মিত সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা ঘুরে ঘুরে বহু জায়গায় দীক্ষা দিয়েছেন। আপনাদের পক্ষেও তাদের বাড়িতে সব সময় যাওয়া সম্ভব নয়। আপনারা দেওঘরে যাদের দীক্ষা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব আমার, আর আমি দেওঘরের বাইরে যাদের দীক্ষা দিয়েছি তাদের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব আপনাদের। আমরা সবাই মিলে নিখুঁতভাবে একে অপরের কাজ করে দেব, এই স্বপ্নটাই আজকাল রাত্রে দেখি আমি। এই স্বপ্নটার কথাই কিন্তু আমাদের পূজনীয় অবিন দাদা বলেছেন, আর এই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব নিশ্চয়ই আমাদেরই। এই কাজটা শেষ করা ভীষণভাবে জরুরি। একটা ঘটনা বলি, এখানে পাশেই করিয়াশা বলে একটি গ্রাম আছে, যার 3টি বিভাগ, করিয়াশা এ, করিয়াশা বি, করিয়াশা সি। এই গ্রামে 2500-এর উপর দীক্ষিত লোক আছেন, যা আমি জানতাম না। সবাই হয়তো ইষ্টভৃতিও করেন না, বছরে হঠাৎ আধবার আশ্রমে আসেন, কিন্তু এখন যখন তাদের বাড়িতে যাওয়া হচ্ছে, তাদের খবর নেওয়া হচ্ছে, এই সংখ্যাটা ধীরে ধীরে বেড়েই চলেছে। যারা ডিপি ওয়ার্কে বেরোচ্ছেন তারা এই বিষয়টা সব জায়গাতেই দেখতে পাচ্ছেন। কোথাও কোথাও হয়তো নিরাশা নিয়েও ফিরে আসতে হচ্ছে, আবার মানুষ অনেক আনন্দও পাচ্ছে। যতদিন আরেকটা আনন্দও পাচ্ছে, যতদিন পায়ে শক্তি আছে আমরা এভাবেই ঘুরতে থাকব। আর একটা কথা বলি, কর্মের ক্ষমতাটা শুধু নিজের কাছে আটকে রাখবেন না, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আমরা সবাই মিলে কাজ করব। রবীন্দ্রনাথের একটা কথা আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। কি হবে, কিভাবে হবে, শেষ হবে কি হবে না, এসব না ভেবে আমরা কাজটাকে লক্ষ্য করব। ঠাকুরের কাজ ঠাকুরই করিয়ে নেবেন। তাই হচ্ছে আমাদের এই যে আমরা এখন ডিপি ওয়ার্কের কাজ করছি, দীক্ষিত যে গুরু ভাইরা আমাদের দুর্ব্যবহার, অবহেলায় বা অন্য কোনো কারণে দূরে সরে গেছেন, তাদের সবাইকে একই সুতো দিয়ে বাঁধার কাজ এটা। এই কাজ আপনারা সবাই করছেন, কিন্তু আরও শীঘ্র যেন আমরা এটা শেষ করতে পারি, সেই দিকে আমাদের নজর দিতে হবে। আপনারা সকলেই সেই দিকে নজর রাখুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।